সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি গরুর বট বা ভুঁড়ি যাই বলি না কেন রান্না করে দেখাবো। তো বট রান্না তেমন কঠিন কিছু না। তো আজকে আমি আপনাদের আমার স্টাইলে বট রান্না করে দেখাবো। তো চলুন আমরা এখন মূল রান্নায় চলে যাই। আসসালামু আলাইকুম। বট রান্নার জন্য এখানে আমি 800 গ্রাম বট ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে পানি ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়েছি। তো এখন চুলাটা অন করে দিয়ে আমি এখানে আধা কাপ পেঁয়াজ দিয়েছি একটা কড়াইয়ে, তেল দিয়েছি এখানে আধা কাপ তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে একটু বাদামি, তখন এখানে আমি দারচিনি দিয়েছি 3 টুকরা, দিয়েছি কালো গোলমরিচ 5-7টা, লং দিয়েছি 5-7টা, আর এখানে এলাচ দিয়েছি থেতো করে একটা বড়, আর ছোট এলাচ দিয়েছি 6-7টা। লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি করে কয়েকটা দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তেজপাতা দিয়েছি 3টা, আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়েছি। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ। টমেটো পিউরি দিয়েছি 3 টেবিল চামচ। টমেটো পিউরি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ভালো করে কষালে রান্নার স্বাদ ভালো আসে। তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তেল উঠে গেলে এর মধ্যে আমি বট দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে বট মিশিয়ে তারপর আমি এখানে লো হিটে 10 মিনিটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব একটু পানি উঠে গেছে। তো পানি উঠলে এটা আবার আমি ঢেকে 10 মিনিট লো হিটে আবার রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে 2টা আলু কিউব করে কেটে নিয়েছি, আলু দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিয়ে আবার 5 মিনিট আমি ঢেকে দিব। আমি আলুটা ব্যবহার করি সবসময় বটের সাথে দেই একটু টেস্ট হওয়ার জন্য, নরম হওয়ার জন্য বটটা। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখানে নেড়ে চেড়ে আবার আমি 5 মিনিট আমি রান্না করব লো হিটে। নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিব। এখন আমার কষানো হয়ে গেছে বট। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো 3 কাপের মতো গরম পানি দিয়েছি। রান্নায় আপনারা সবসময় চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য। তা এর ফলে রান্নায় একটু স্বাদ ভালো আসে। তো 15 মিনিটের জন্য আমি মিডিয়াম হিটে দিয়েছিলাম চুলাটা। 15 মিনিট পরে আমি ঝোলটা এই অবস্থায় এসছে। তো এখন আমি এখানে দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢাকনাটা দিব লো হিটে 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ঢাকনা খুলে আবার আমি নেড়ে চেড়ে দিব। এখন আর আমি ঢাকনাটা দিব না, এখন শুধু লো হিটে আমি বটটা ভেজে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। যত আপনি ভাজবেন এটা ততই এটার স্বাদ বাড়বে। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। যতই ভাজবো আমি আর সামান্য একটু ভেজে 2 মিনিটের মতো আমি রান্নাটা শেষ করব, পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আগামী পর্বে আবার যে কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাআল্লাহ। রান্নাটা আমার হয়ে গেছে। আমি যেভাবে রান্নাটা করেছি ঠিক সেভাবে বাসায় ট্রাই করবেন, আর গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ মজা। আমাদের জন্য দোয়া করবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।